এমন নিষ্ঠুর মায়া, এমন যন্ত্রণা দিছে, এমন জ্বালাতন দিছে, এমন কষ্ট তারে দিয়েছে রে। এখন মুখ মাত পায়ের মধ্যে রশি দিয়া রে বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখছে। ওই বেলাল শুধু আহাদাত বলে কাতরায়, বেলাল শুধু কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনছে গো, এক দড়ি ছুটে আসলেন, এসে দেখে রে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখে বেলালের হাতে পায়ের মধ্যে রশি বাঁধা, বেলালের হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, বেলালকে বুকের উপরে পাথর চাপা দিয়া রয়েছে। দেখি বেলাল এখন ইন্তেকাল করে নাই। বেলালের জবান দিয়ে শুধু আহাদাত শব্দ বাইর হয়। এক দড়ি চলে গেলেন উমাইয়ার কাছে, ডাকতে বলে, উমাইয়া রে, আমি জানি তুমি জ্ঞানী মানুষ, কিন্তু তোমার মতো এত বলদ আর এত বড় বোকা মানুষ দেখি নাই। উমাইয়া কয়, কে গো তুমি আমারে বুদ্ধিহীন বলো? বলে, আমি বলি, আমি আসি মক্কা মদিনা থেকে, আমার নাম আবু বকর। আমি আসলাম আপনার এলাকার মধ্যে ব্যবসার কাজে এসেছিলাম। শুনতে পাইলাম বেলাল নামে একজন, তো আপনার একজন গোলাম, সে আপনার হুকুম মানে না, আপনার নেতৃত্ব মানে না, আপনাকে খোদা বলে মানে না। বলে, ঠিকই শুনছো। কয়, ওকে ধরে রাখছি, ও তো মারা যাবে। কয়, ও যদি মারা যায় আপনার লস হবে, কারণ আপনার অন্য গোলামেরা আপনার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করবে গো। যদি আপনার জমিনে মারা যায় আপনাকে না মানিয়ে, তাহলে আপনি তো তার কাছে স্যারেন্ডার কাটলেন। ওমায়া কয়, ঠিকই তো বলছো, তুমি কে গো? কয়, আমি আবু বকর। কয়, এখন তাড়াতাড়ি কোথায় আমার কর্মচারীরা? বেলালকে হাত পায়ে রশি বাঁধা অবস্থায় পাশের জঙ্গলে ফেলে আমার জমিনের মধ্যে তারে মরতে দেওয়া যাবে না। আবু বকর বলে, ভাই উমাইয়া গো, যদি কিছু মনে না করো, তুমি বেলালকে আমাকে দিয়ে দাও, আমি বেলালকে নিয়ে যাব। বলে, বেলালকে যাও, নিয়ে তাড়াতাড়ি যাও। কেমনে নিব না? এই নাও কিছু দিনার নাও, যেহেতু তুমি কিনেছিলে গোলাম, এই নাও কিছু দিনারের বিনিময়ে বেলালকে নিয়ে গেলেন। ও মুসলমান শোনো, কিছু অর্থের বিনিময়ে বেলালকে বিক্রি করে দিলেন। বেলালকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে যাবে। এসে বেলালের হাতে পায়ের রশি যখন খুলে দেয় রে, পাথরটা যখন বুক থেকে সরাইছে, বেলালের আওয়াজ জবান থেকে বাইরে গেছে। মুসলমান আহাত শব্দটা উচ্চারণ হয়ে গেছে। জিহ্বা থেকে যখন মুসলমান পেরেকটা খোলা হলো, লোহাটা খোলা হলো, জবান দিয়ে বেলালের কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলালকে বুকের মধ্যে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকের ভিতরে নিয়ে ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল, তুই যার জন্য পাগল রে বেলাল, সেই কদমের মধ্যে তোরে নিয়ে যাব। বেলাল বলে, ভাই আবু বকর রে, জীবনে কোনোদিন আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, আমি না দেখে পাগল হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আবু বকর বলে, বেলাল রে, তুমি কি নবীকে দেখছো? বলে, না। আল্লাহকে দেখছো? না। বেলাল, আমরা কাছে পেয়ে, যাকে আবু বকর বলতেছে, আমি আমার নবীরে কাছে পেয়েও তো এত ভালোবাসতে পারি নাই। আমরা নবীকে পাইছি, কাছে পাইছি, চোখ দিয়ে দেখেছি, তারপরও এত পাগল হই নাই। তুমি দেখো না এমন পাগল? চলো আমার সাথে, চলো, তোমাকে নিয়ে যাই। বেলালকে সঙ্গে করে নিয়ে গেলেন রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে। রাসূলের কদমে যা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, এমন একজন আশিক আপনার কদমের মধ্যে আনছি,
জীবনে কোনোদিন আপনাকে চামড়ার চোখ দিয়ে দেখে নাই, না দেখে যেমন পাগল হয়ে গেছে নবী গো। আল্লাহ নবী ডাকতে বলে নিয়ে আসো। বেলালকে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহর কদমের মধ্যে নেওয়া হলো। রাসূলের কদমের মধ্যে যাওয়া পর নবীজি বলে, বেলাল আয় আমার বুকের মধ্যে। আমার নবীজি বেলালকে বুকের মধ্যে চেপে ধরেছে রে। বেলাল বলে, নবী গো, মায়ের নবী, উমায়ার ওই চাবুকের যন্ত্রণা কত কষ্ট নবী গো, আপনার হাতের ছোঁয়া পাইয়া আমি বেলালের সব ধন্য হয়ে গেছি নবী গো, সব কষ্ট ভুলে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে যারা নবীরে ভালোবাসেন বলেন, দয়াল নবী বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে বেবে দেখি আমি সবই মিছে, আমি বেবে দেখি আমি অগমিছে মায়ার সংসারে, বল মিছে মায়ার সংসারে, আপন বলতে অনাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে ও নবী ও এই মদিনাতে আসেন গো আপনি, আমায় পাগল বানায়। এর মদিনাতে আসেন গো আপনি, আমায় পাগল বানাইয়া। এই বালিয়া কান্দিয়া সে কান্দি আপনার প্রেমে পইরা, দেখা দাও গো দয়াল নবী আমায়, দেখা দাও গো দয়াল নবী আমার একটি বারাসিয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে রে। বেবে দেখি আমি সবই মিছে, বেবে দেখি আমি অগমিছে মায়ার সংসারে, বল মিছে মায়ার সংসারে, আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে এই দুনিয়ার মুসলমান রাহমাতুল্লিল আলামিন ডাকতে বলে, বেলাল রে বেলাল আয়, আমার বুকের মধ্যে আয়। রাসূলুল্লাহ বুকের মধ্যে নিয়ে বেলালকে পড়ায় দেয়, পড়েন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ সাক্ষ্য দিয়ে দিয়েছে আহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ রাসূল তার প্রেরিত সাক্ষ্য দিয়ে দিয়েছে সব বেলাল নবীর কদমের মধ্যে কালেমা পড়ে মুসলমান মুমিন হয়ে গেলেন আগে তো কালেমা তো আগেই পড়েছে আশিকের রাসূল নবীকে পেট কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গো নবী বলেন বেলাল রে তুমি আমার কদমের মধ্যে থাকো নবী বলেন ও বকর রে বেলালকে সেবা কি করো সেবা যত্ন করো কয়েকদিনের মধ্যে বেলাল পুরো সুস্থ হয়ে গেছে জোরে জোরে বলেন মারহাবা রাসূলের পরশপাতর হাত লেগেছে বেলালের গায়ে এই পৃথিবীর সবচেয়ে রহমতের হাতখানা বেলালের গায়ে পড়েছে বেলাল পুরো সুস্থ হয়ে গেছে কিছুদিন পরে উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন রাসূলের কদমের মধ্যে আসলেন মুসলমান শোনো আবু জেহেল খবর দিল করে আবু সুফিয়ান খবর দিয়েছে উতবা সর্বদেশ সাহেবারে সব মিলে আরবের বড় বড় নেতারা সবচেয়ে বড় বড় বাটপার গুলো একসাথে চলে আসছে রাসূলুল্লাহর কদমের মধ্যে আয়া দেখে রে রাসূলুল্লাহ বসে আছেন নবীর পাশে হযরত বেলাল বসে আছে জোরে বলেন মারহাবা উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আরবের বিগ বস বড় বড় নেতা এই নেতাগুলো আয়া দেখে রাসূলুল্লাহ আমার নবীর পাশে বসে আছে বেলাল কার পাশে রাসূলুল্লাহর পাশে বসে আছে বেলাল আমাদের নেতার পাশে বসা যায় না মন্ত্রী নির্বাচনের আগে কত ভ্যান চালক রিকশা চালক সবে মুসাফা করে ঠিক কি না বুকের লগে জড়ায়া ধরে যেই চেয়ারখানা পায় ওর কাছে ভ্যান চালক রিকশা চালকের কোনো দাম নাই ওরে বাটপার এমন বাটপার আজকে আমার দেশের অনেক হিন্দুরাও এমপি মন্ত্রীতে দাঁড়াইয়া দেখা যায় মুসলমান মসজিদে যায় নামাজ পড়ে কপাল চুলে ফেলে টুপি মাথায় দিয়ে গড়ে এই বাটপার গুলো থেকে সাবধান এই জন্য আমি শুরু থেকে বললাম কয়মিনান নাস মানুষের মধ্যে মায়া করো তারা বলবে আমার না তারা ইমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে ওমা হুম বিমুমিনিন মুনাফিক আছে মুনাফিক না শব্দের অর্থ মানুষ মানুষের মধ্যে মুনাফিক আছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আবু জেহেল কয় বাতিজা মুহাম্মদ আমাদের তো মন চায় আপনার কদমে আসব আপনি নবী বলে দাবি করেছেন আপনার তো মন চায় আপনার কাছে বসতে কিন্তু যেখানে বেলালের মতো মানুষ আপনার পাশে বসে আছে এখানে যদি আমরা বসি আমাদের ইজ্জত থাকে কোথায় আমরা বড় বড় নেতা মক্কা মদিনা যেখানে বেলাল আছে ওই কদমে আমাদের মানাই না এই জন্য আপনার কদমের মধ্যে বসতে পারলাম না বেলাল যদি না থাকতো আপনার কদমের মধ্যে বসতাম আল্লাহর নবী ডাকতে বলে বেলাল বেলাল রে ও বেলাল আগামী কাল তুই আমার কদমের মধ্যে আসবি না আল্লাহু আকবার রাসূল ডাকতে বলে বেলাল আগামী কাল তুই আমার কদমের মধ্যে আসবি না আরবের বড় বড় নেতারা আসবে আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয় তাহলে ইসলামের জন্য কত ইনা মঙ্গল হবে বেলাল রে একটা দিনের জন্য শুধু আসবি না বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মায়ার নবী পৃথিবীর সব ছাড়তে পারি নবী গো আপনার কদম ছাড়তে পারবো না
পৃথিবীর মধ্যে সব কিছু ছাড়তে পারি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার কদম ছাড়া বাঁচব না। একদিন নয়, একটা মিনিটও আপনার কদম ছাড়া বাঁচব না। জোরে জোরে বলেন মারহাবা। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ওরে বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি সবই মিশে, ওগো মিশে মায়ার সংসারে, বল মিশে মায়ার সংসারে, আপন বলতে হায়াতি খৈরুল লাকুম। নবী বলছে আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সেই নবী যে আমার আপনার জান প্রাণ মান, জোরে বলেন ঠিক কিনা? ওরে বেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি অগমিশে মায়ার সংসারে, বল মিশে মায়ার সংসারে, আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে ও নবী ও বাংলাদেশে আমার বাড়ি, আপনি বহু দূরে, দেখা দেন গো দয়াল নবীজি এই না গোলামের, ও গো দয়াল গো নবীজি এই না গোলামের, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও কত দুশ্মনেরা দেখলো আপনাই, দেখি নাই দুনয়নে, এগুলা মেরে দেন গো দিদার স্বপনের মাঝে, এগুলা মেরে দেন গো দেখানো বিস্বপনের মাঝে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমারাও এ দুনিয়ার মুসলমান। নবী বলে বেলাল রে, শুধু একটা দিনের জন্য শুধু আসবি না রে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়, কতই না ইসলামের জন্য মঙ্গল হবে। বেলাল বলে হুজুর, একটা দিন নয়, একটা মিনিটের জন্য আপনারে ছাড়া বাঁচতে পারবো না। ভালোবাসা কারে বলে বাবারে দেখ না। আমার নবীজি বলে বেলাল রে, একটা দিন শুধু আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেল, চোখের পানি মুছতে মুছতে বেলাল যায়, ডাকতে বলে রব্বে কারীম,
আমি গরিব হওয়ার কারণে নবীর কদমে জায়গা হলো না। যদি মাবুদ গো ও আল্লাহ, আমি বেলাল হাফসি গোলাম, এই কারণে নবীর কদমে জায়গা হলো না। হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমি বেলালের দুনিয়ার কোন মানুষ হায়াত দিত না গো। ঈমান যদি মানুষের হাতে থাকতো, কোন মানুষ আমার ঈমান দিত না। আল্লাহ, আমি হাফসি গোলাম, আমি নিগ্রহ হাফসি গোলাম। আল্লাহ, তোমার হাতে হায়াত, তোমার হাতে ঈমান, এই কারণে আমি বেলালকে হায়াত এবং ঈমান দিছি রে আল্লাহ। এই দুইটা যদি মানুষের হাতে থাকতো, বড় লোকদের হাতে যদি হায়াত থাকতো, বস্তা ভরে ভরে কিনে রাখতো। দেখছেন যে মানুষ অসহায়, রসুন পেঁয়াজ কিনে গাদি মারে, পাট কিনে ধান কিনে গাদি মারে, মানুষকে কত কষ্ট দেয়, গরিব মানুষ অসহায়। এই রকম যদি হায়াত যদি কিনা বেচা হতো, আমার দেশের এমপি মন্ত্রীদের বাবা মার জন্যে গোদম বইরা বইরা রাখতো হায়াত কিনে। হায়াত হলো আল্লাহর হাতে। বেলাল ডাক দে কয় রাব্বি কারীম, নবীরে ভালোবাসি, নবীর কদম ছাড়া বাঁচতে পারবো না। এর চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বেলাল রওনা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দে কয় জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো আমার হতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান আবু লাহাব লাগবে না। আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারীমের কাছে অনেক দামি। আল্লাহর কাছে টাকাওয়ালা পয়সাওয়ালার দাম নাই, দাম আছে ঈমান আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? ডাক দে বলে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বেলাল যদি রাসূলের দায়রা ছেড়ে চলে যায় হার্টফেল করে মারা যাবে। তাড়াতাড়ি যাও, আমার বেলালের চোখের পানি আমি সইতে পারি না। জিবরিল আমিন এসে নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আপনাকে খবর পাঠাইছে, ইলহাম দিতে শোনেন। নবী বলে জিবরিল আমিন কি সংবাদ বলো? বলো হুজুর, আপনার বেলাল যেভাবে পাগল হয়ে গেছে, বেলাল হার্টফেল করে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমের মালা এমন ভাবে বেলাল গলায় নিছে, বেলালকে যদি ডাক না দেন গো নবী, বেলাল কিন্তু মারা যাবে নবী গো। আমার আল্লাহ খবর পাঠাইছে, আল্লাহর আবু জেহেল লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, হতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না। আমার রব্বি কারীমের দরবারে বেলালের চোখের পানির বড় দাও। আল্লাহ নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে, ও বেলাল। রাসূলুল্লাহ যখন বেলালকে ডাক দিছে গো, বেলালের অভিমান বেড়ে গেছে, আর কান্না বেড়ে গেছে। বেলাল সন্তানকে যদি গালি দিয়া পর, সন্তানকে রাগ করার পর বাবা আবার ডাক দেয়, দেখবেন সন্তান অভিমান বেড়ে যায়, কান্না বেড়ে যায়। শিক্ষক ছাত্রকে গালি দিয়া পর আবার ডাক দেয়, বাজান কই তুই? দেখুন ওই ছাত্র হাউমাউ করে কেঁদে দেয়, কেন আমার শিক্ষক এই মাত্র আমার গালি দিল। রাগ করলে আবার ডাক দিছে, বেলাল হাউমাউ করে কান্দে। আমার নবী ডাক দে বলে বেলাল আয়, আমার কোন নেতার দরকার নাই রে বেলাল আয়। আমি নবী কথা দিলাম রে বেলাল, যতদিন তোর মন চায় আমার কদমে তোরে জায়গা করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন জোরে মারহাবা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর। এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই তো সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কি? কোন দেশ সেই দেশ? সেই দেশটার নাম হলো কবর। ও মুসলমান শুনে নাও, মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে 12টা বাজতে চললো, 12টা ফিরায় বেজে গেছে, এখনো পর্যন্ত আমি আপনি মৃত্যুবরণ করি নাই।
রব্বে কারীম আপনাকে আমাকে জিন্দা রাখছে। ও যুবক শুনে রাখো, ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কে কখন দুনিয়া থেকে চলে যায় কেউ বলতে পারি না। এই জান্নাতের বাগানে এসেছি গুনাহ মাফ করার আশায়, জোরে বলেন ঠিক কিনা। যেহেতু দুইটা টাইমে মানুষের মরণ হয়, ও যুবক, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যেহেতু এখানে এসেছি গুনাহ মাফের জন্য, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহ আজকের মাহফিল থেকেও যদি গুনাহ মাফ না করাইতে পারি, কবে করাইব? আগামী বছর বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই। রব্বে কারীম আপনি সহায়, আমরা অসহায়। আপনার জবাব রব্বে কারীম আপনি সবল, আমরা দুর্বল। তোমার দরবারে আমরা ইস্তেগফার করি, আমাদের ক্ষমা করে দাও। সবাই ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ। সবাই তওবা করেন, আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন না? মরার পরে করবেন। আওয়াজ নেই কেন? আওয়াজ নেই কেন? তওবাকারী, কারণ কিয়ামত পর্যন্ত নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর ওটা সাউন্ড বাড়ানো। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। মাহফিলে কত বসলাম, গুনাহ মাফ করতে পারি নাই গো। জীবনটা কি এখন যদি মারা যায়, যদি তওবাকারীর কাতারে যদি নামটা লেখাইতে পারি, আপনার আমার জীবনটা হবে ধন্য। এই জন্য যখনই সুযোগ পাবেন তওবা করবেন। তওবাকারীর কাতারে যদি নামটা লেখাইতে পারেন, আপনার জীবন ধন্য। ও যুবক, এই মাহফিলের ময়দানে যারা বাড়ি থেকে নিয়ত করে আসলো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? শুধু নিয়ত করে রওনা দিছেন আল্লাহ। আল্লাহ বালিয়াকান্দি আল জান্নাত ইসলামী যুব সমাজের আজকের এই মাহফিলে বসবো। এই গ্রামের কোথায়? বালিয়াকান্দির জমিনে। ও রব্বে কারীম, শুধু বাড়ি থেকে রওনা দিছেন নিয়ত করে, আল্লাহ ওই সালে সবে আমি যাব। প্রতিটা কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ লইয়া বান্দা যখন জান্নাতের বাগানে বসবে, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয় অন্তর ভিতরে ঢুকে, বান্দা যখন খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা।
খুব খেয়াল করবে। হাজার গুনাহ করেছেন, বান্দা যখন কবরের কথা অন্তর ভিতরে ঢুকছে, আল্লাহ আমার মরা লাগবে, আল্লাহ আমার অন্ধকার কবরে রাখবে, এ রব্বে কারীম আমার জীবনের শেষ মাহফিল। গুনার কথা মনে করে বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ রব্বুল আমিন বান্দার জীবনে দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলে যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। তাহলে এখানে আসার কারণে, শুধু নিয়ত করার কারণে সগীরা গুনাহ মাফ গো। প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে গেল এখানে বসে তওবা করার কারণে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এই জন্য আপনি যখন এত রাত পর্যন্ত বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাফ করে দেন। কারণ এই জায়গা বসিয়া বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়, মরণের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া খাস তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, তোমার বান্দা বান্দের হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। ওই আমি পাপ করেছি জনম ভরে, সাধ্য নাই গো ক্ষমা পাব আপনার দরবারে। ওগো দয়া করো দয়াল আল্লাহ, আমায় দয়া করো দয়াল আল্লাহ। নূরের নবীর খাতিরে বলো দয়া করো দয়াল আল্লাহ। মাহফিলের খাতিরে আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী তোমার দয়া চাই। আল্লাহুম্মা। ভাই কি অবস্থা? মাইকি টানে কম কেন ভাই? মাইকি টানে কম, কারেন্ট কেটে গেছে। সাইয়্যিদিনা এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো, কারণ আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। জান্নাতের বাগানে আসার কারণে থাকে ভাবে সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, বসার কারণে কবিরা গুনাহ মাফ। এখন আজকে দেখলাম মুর্দা গানের ইসালে সব মানুষ, প্রতিটা সন্তান তার বাবা মা ইন্তেকালের পরে 7টা হক থাকে। তার মধ্যে 1 নাম্বারই হলো তাদের জন্য সব রেশনি করা, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা। এ মুসলমান 7 নাম্বার হলো তাদের কবরটা সময় করে জিয়ারত করা। আজকে বড় ভাগ্যবান আমরা, এই 7টা হকের মধ্যে একটা হক আদায় করতে পারবো। গ্রামবাসী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কে বা কার জন্যে কান্দে, কে বা কার জন্যে এই দুনিয়ার মধ্যে কাঁদে। এ মুসলমান গ্রামবাসী, এলাকার মানুষগুলো বড় ভাগ্যবান। আজকে গ্রামবাসী সবাই মিলে মুর্দা গানের ইসালে সব, তাদের সব রেশানির জন্য বিশাল একটা আয়োজন করে আল্লাহ আজকের এই ময়দান থেকে এই সবগুলো
আমাদের আপনজনদের কবরে পৌঁছায় দিও, তাদের কবরখানা আল্লাহ দুনিয়ার সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ এলাকাবাসীর ওসিলায় সকল কবরের আযাব তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা मोहब्बत वाला आली सैयदना এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার যদি সময় পাই আমি যাব গো কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন ইলাহ মৌলা আলোচনায় যাব যেহেতু আমার ভাইরা যেটা দাবি করে যদি কি আমরা যাব এই কালেমাটা আমার নবীর কালেমা নয় আদম নবী থেকে শুরু করে সমস্ত নবীর কালেমা এটা যদি বলে আখিরি নবীর কালেমা মুসলমান না আদম আলাইহিস সালাম থেকে শুরু করেছে রাহমাতাল লিল আলামিন পর্যন্ত শেষ নয় কারণ কিয়ামত পর্যন্ত যত মুসলমান আশিক রাসূল গুলো আসবে সবারই একই কালেমা আদম পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো ইল্লা নাই কোনো ইলা এক আল্লাহ ছাড়া আদম শফিউল্লাহ আমি আদম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো ইলা আমি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো ইলা আল্লাহ ছাড়া ঈসা রূহুল্লাহ মুসা নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো ইলা আল্লাহ ছাড়া মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো ইলা আল্লাহ ছাড়া ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। সুতরাং ইহুদি বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন এই কালেমা অস্বীকার করার মতো কারোর ক্ষমতা নেই কারণ আদম থেকে সব জাতি সৃষ্টি আদম থেকে সমস্ত মানুষ আদম এবং হাওয়া আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে এখন আপনি যদি বলেন এই কালেমা নতুন মুহাম্মাদের কালেমা কারণ আমার যত নবী আসছেন সবাই তো একই কালেমার দাওয়াত দিয়েছে জোরে বলেন ঠিক কি না সবার একই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া গো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমরাও গোলামি করব আমার আল্লাহ আল্লাহ বলেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আর অল্প একটু সাউন্ড বাড়ান কুমায়ের না একবারে একটু আর একটু বাড়ান অল্প একটু বাড়ান মোটামুটি বেশি দরকার নেই একটু কুমা আর একটু বাড়ান আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ ডাক দে কয় হাবিব জানা দাও থাক আচ্ছা নেবা আল্লাহ বলে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ আল্লাহ কয়জন যেটা বলেন কয়জন ঘোষণা কার ডান দিকে তাকাবো না বাম দিকে তাকাবো না পিছে তাকাবো না সামনে তাকাবো না আল্লাহ কয় হাবিব জানা দেন আমি আল্লাহ আমি কারোর জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই ভাই নাই বন্ধু নাই বান্ধব নাই সুতরাং দ্বিতীয় কারোর মানার প্রয়োজন নাই একমাত্র মানব কার আমার আল্লাহ আল্লাহ কয় বান্দা শোনো আমি আল্লাহ কারোর জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই গো আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই সারা পৃথিবী সব কিছু সমস্ত মাখলুকাত গুলো আমার মুখাফেকি আমি কারোর মুখাফেকি নাই মজার একটা বিষয় সুতরাং
আমরা যারা দেবতা পূজা করি, যারা মন্দিরে পূজা করি, যারা কালী পূজা করি, দুর্গা পূজা করি, চন্দ্র পূজা করি, আপনার ওই কি পূজা করি, যে কোনো পূজা করি না কেন, একমাত্র গোলামি করো আল্লাহর ঘোষণা কার? আর একটু জোরে বলেন কার? সুতরাং বাবা যদি মারা যায় চাচারে সম্মান করো, চাচা যদি চলে যায় তোমার তো সস্তা শতালু চাচারে সম্মান করো। কিন্তু রব্বে কারীম ওই যে শুরু হয়েছে শেষ নাই। সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সুতরাং যতদিন আসমান জমিন থাকবে, পৃথিবী থাকবে, এক স্রষ্টার গোলামি আমরা সবাই করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যতদিন পৃথিবী আছে, যতদিন আপনি আছেন, কার গোলামি করবেন? এ মুসলমান, এই গোলাম বেলাল ইবনে রাবাহ, বেলাল ছোট্ট মানুষ। এ মুসলমান, অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলেন, ও দাইসাল, নিজেকে নিজে চিনতে হবে। মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমার বাড়ির কাছে কুষ্টিয়ার লালন আছে, লালন কয় আপনারে চিনতে পারলে যাবে ও চিনারে চিনা। যদিও আমার লালনকে ডাকা ঠিক নয়, যেহেতু আলেম হইয়া, কোন ইসলামী বক্তা হইয়া একজন শিল্পীকে, একজন কবিকে স্মরণ করা নয়, শুধু বোঝানোর জন্য বললাম। লালন তার গানের ভিতরে বলছে আপনারে চিনতে পারলে যাবে ও চিনারে চিনা। আগে নিজকে চেনো। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বললেন, নো দাইসেল, নিজেকে নিজে চেনো। মান রাফান নফস, নিজের নফসকে চিনো। এখন শুধু অন্যকে নিয়ে আমরা ব্যস্ত আছি, নিজকে নিজে চিনতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? বেলাল গবেষণার মধ্যে পড়ে গেছে। বেলাল চিন্তা করে এই জমিনটাকে বানাইল রে, এই জমিনে কে সূর্য উদয়, কে ডুবায় গো, কে রাত দেয়, কে দিন দেয়। রাবাকে ডাকতে বলে, বাবা, বাবা গো, আমি জানতে চাই এই পৃথিবীর মালিককে কয় কেন আমাদের মহাজন? বাবা, আমার মালিককে কয় কেন আমি? বাবা, এই পৃথিবীর সব কিছুর মালিককে কয় আমাদের মহাজন, কয় কে? আমাদের যিনি আমাদের নেতা, বা আমি তোমার মালিক। বেলাল কয় না রে না, আমার মন বলের পিছনে কিছু আছে, যিনি সূর্য উদয় করে, যিনি ডোবায়, যিনি রাত নামায়, যিনি দিন নামায়, ইনি আর কেউ নয়। একজন আছে যিনি বিনা খুঁটিতে আসমানটাকে ধরে রাখছে। আমার আপনার মহাজন তিনি, আপনার মহাজন যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক তিনি। এর আবার ডাক দেখায়, বাবা এত চিন্তা করো না, সব কিছুর মালিক আমি। বেলাল যখন এই গবেষণার মধ্যে পড়ে গেছে রে, বেলালকে বিক্রি করে দিলেন। কালীন জামানায় বড় লম্বা ইতিহাস। বেলালের বাবার আবার তৎকালীন জামানায় একজন কৃষক ছিল গো। এই কৃষক ভালো একজন কৃষক ছিলেন। বেলালকে বিক্রি করে দিলেন কার কাছে? উমাইয়ার কাছে। উমাইয়া তাকে ক্রয় করলেন, নিয়ে আসলেন বাড়িতে। ডাকতে বলে, বেলাল, আগামী কাল থেকে তুমি বকরি চড়াইবা, তোমার দায়িত্ব হলো খানা খাবা, আমার গোলামি করবা, আমার জিকির করবা, আমার প্রতি তোমার শ্রদ্ধাশীল হওয়া লাগবে, কারণ আমি তোমার মালিক, আমি তোমার রব, আমি তোমার সব, তোমার অন্নদাতা, তোমার হায়াত দাতা আমি, সব কিছুর মালিক আমি। বেলাল বকরিগুলো নিয়ে মাঠে যাই রে, যাই রে গো। বকরিগুলো নিয়ে যখন দেখ জায়গা বয়ে আসে রে মুসলমান, বেলাল চিন্তা করে, হারে এই জমিনটা কে বানাইলো? আসমান বানাইলো কে? জমিন বানাইলো কে? সূর্য ডুবায় কে? সূর্য উদয় করে কে? কে যেন ডাক দেখায়, বেলাল, এর সবের মূল হলো আমার আল্লাহ রব্বুল। ও বেলাল শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল আওয়াজটা শুনে লা ইলাহা নাই করে ইলা ইল্লাল্লাহু একাল্লা ছাড়া
বেলাল চিন্তা করে ঠিকই তো বলছে, এই সব কিছুর মূল তো সেই, তাকে পাওয়ার জন্য একজন ঠিকানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল এই কালেমার প্রতি এত পাগল হলো গো, বেলালের চিন্তা, বেলালের ধারণা, বেলালের জ্ঞান সদা সর্বদা শুধু বয়া বয়া জিকির করে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জবান কোলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা এর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। গলাটা নেরে ভাই, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মাহফিল কমিটির বাইরে একটু শর্ট বিছাই দিলে আমার ভাইরা বসতে পারে, কত কষ্ট করে দাঁড়ায় আছে, বাইরে কুয়াশা পড়তেছে, একটু ভিতরে একটু শর্ট বিছাই দিন, একটু বিছাই দেন, বসতে দেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা জোরে জোরে, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর এই গরিব দুঃখীর সালাম খানি বালিয়া কান্দির সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার উবল পশ্চিমে কই রাসে ধাওয়া এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা লাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা লাম না লা ইলাহা জবান খোলে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ার মুসলমান বেলাল জমিনের মধ্যে কালেমা পড়ে গো সমস্ত পশুগুলো বেলালের দিকে তাকায় থাকে গো বেলার বকরিগুলো চারিদিকে বেলালকে ঘুরে ঘুরে বয়ে আসে মুসলমান রাখালেরা জানায় নালিশ দেয় বেলাল উমায়ারে কই থেকে এক রাখাল ধরে আনছ ওই রাখাল জমিনের মধ্যে বইয়া মরু প্রান্তরে বইয়া কোন জন এক কবিতা পাঠ করে কোন গান বলে এই কবিতা শুনিয়া ছন্দ শুনিয়া আমাদের বকরিগুলো খানা খায় না তাকায় তাকায় থাকে এই বকরিগুলো মুসলমান শোনো এগুলো সব এর দুনিয়ার মুসলমান শোনো গো এই বকরিগুলো খানা ছেড়ে দিছে শুধু বেলালের দিকে তাকায় থাকে বেলালকে তলব করো জলদি করে বেলালকে তলব করো বেলালকে ডাক দেনা হলো বেলাল বেলাল রে ও বেলাল তুমি নাকি কোন কবিতা পড়ো কোন কবিতা আবৃত্তি করো কোন ছন্দ আকারে বলো কোন বাক্য মুখস্থ করেছো বেলাল কয় না কোনো কিছু আমি বলি নাই কারণ আমি একটা কালেমা পেয়েছি যেমন একটা ছন্দ এমন একটা বাক্য আমি মুখস্থ করেছি যা পড়লে শান্তি পায় আমি বেলালের মনে শান্তি পায় ভালো লাগে ও মায়া কয় বেলাল রে তুমি সেই বাক্যটা বলো বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যুবক দিলের কান্ডা লাগে শোনো গো ও মায়া ডাকতে বলে বেলাল তুমি কি কালেমার অর্থ জানো গো এই কালেমা তুমি কেন মুখস্থ করেছি বাক্যগুলো কেন তুমি মুখস্থ করেছ বেলাল বলে আমি মুখস্থ করেছি কি জন্য আমার শোনায়া দিয়ে গেছে এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ এই আসমান জমিন হায়াত মওতের মালিক আমার আল্লাহ এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ আবার শূন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ
আল্লাহ তো নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দেব গো। এই জমিনটা আমি পুরা তামা বানা দিব গো। এই জমিনের মধ্যে কত মাস্তানি করলাম। এই কি হয়েছে? সমস্যা হয়েছে? উড়া মুড়া সারো কেন? মাস্টার ইবলিস তিনটা অধিকার আছে। নাম্বার 1, মানুষের লোমে লোমে ঢুকবে। বারবার টাকা থেকে ডাক্তার কথা বলো, তোমার কারণে আরেকটা ধ্যান নষ্ট করতেছে। এখানে দুইটা জিনিস, একটা রহমত, একটা গজব। এখান থেকে কেউ রহমত নিয়ে যাবে, কেউ গজব নিয়ে যাবে। কেউ অল্প লেখাপড়া করে বড় চাকরি করতে, কেউ ল পাস করে বেকার খাটতেছে। কপাল কপাল। মাহফিলে দুইটা জিনিস পায়, একটা গজব, একটা রহমত। মাহফিলে বসবে রহমত নেওয়ার জন্য, দেখছি অনেকক্ষণ খালি উড়া মুড়া উড়া মুড়া। কি কি সিটি আছে, কি কিছু আছে, লেখা আছে, পড়াশোনা আছে? কিসের পড়াশোনা? কিসের পড়াশোনা? এগুলো মাহফিলের ভিতরে আদব, ইবাদতের অংশ না। আদব, যে জাতির ভিতরে আদব নাই সে বেয়াদব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। মাহফিলে বসবে ছাতক পাখির মতো পাগলগুলো। এত কষ্ট করে বসে আছো, আহা কষ্ট। রাসূলের দরবারে রাসূল যখন আলোচনা করত, সাহাবীরা এমন ভাবে আদব প্রদর্শন করছে। এই জন্য আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। 1 নম্বরে হলো আদব। 1 নম্বর কি? আচ্ছা, আদব তো চলে গেছে আমাদের দেশ থেকে, সব আগে উঠে গেছে। কারণ এখন শিক্ষকের মর্যাদা নাই। আমরা ছোটবেলা পড়ে শিক্ষকের মর্যাদা, আহা শিক্ষকের মর্যাদা। বাচ্চার ছেলে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিতেছে, ঠিক কিনা? পড়েন নাই? শিক্ষক ডাকছে, তোমার শিক্ষকরে ডাকছে বাচ্চা আলমগীর, বাচ্চা আলমগীর ডাকছে। শিক্ষক ভয়ে থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে শিক্ষক। বাচ্চা আলমগীর বলতেছে, স্যার আপনি আমার সন্তানকে বিয়াদব বানিয়ে ফেলেছেন। আপনার কাছে শিক্ষা দিছে আদব শিক্ষার জন্য, কিন্তু বিয়াদব বানাইছেন। বাচ্চা কয় কি হয়েছে? আমার ছেলে যে বিয়াদবি করছে আপনি শাসন করেন নাই। কি শাসন? বলতেছে, আমার ছেলেকে দেখলাম আপনার পায়ে পানি ঢেলে দিতেছে। কেন আপনার সন্তান আপনার পাটা কেন ধোয়াই দিল না? একজন রাজার ছেলে বা আলমগীরের ছেলে, যে আমার ছেলের দরকার ছিল আপনার পাটা ভালো করে ধোয়াই দিতে, কিন্তু ওটা পানি ঢেলে দিচ্ছে, ধোয়াই নাই। আর আমাদের বাবারে বাবা, একজন যদি কোনো অফিসারের ছেলে স্কুলে যদি তার থরথর সারে সালাম দিতে হয়। আমাদের নেতাগুলো, সব নেতা স্কুলে যায় নেতামি করতে, লেখাপড়া নাই, সব শেষ। ঠিকই না? ঠিকই না? এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা। এই মাইকলা ভালো করেন, মাইক ডিস্টার্ব করবেন না। ওরা শিক্ষিত শয়তানোরা। কেলো আবার কেলো বক্সে দেওয়া তুমি জানাম সালাম। ওরা শিক্ষিত শয়তানোরা, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক না? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত, কপাল পোড়া, কপালে দোষ। স্কুল কলেজে আগে লেখাপড়া করছে, এখন লেখাপড়া নেই, এখন শুধু প্রেম আর অস্ত্র, পিস্তল, ডেগার, রামদা। তোমাদের ছেলে মেয়ে হবে তখন বুঝবা, যেটা বলেন ঠিক কিনা?
সেদিন বুঝবা যে বাবা মারে ফাঁকি দিছো, কি কষ্ট লাগছে। আজ অধিকাংশ ছেলেরা বেকারের কারণ হলো অভিশাপ, দোয়া এবং দাওয়া। একটা হলো দোয়া আর একটা দাওয়া, দুইটা লাগে। অধিকাংশ সন্তান মা বাবার নাফরমানি সন্তান, অধিকাংশ সন্তান এলাকাবাসীর নাফরমানি সন্তান, অধিকাংশ যুবক চাকরি নাই কপালে, কারণ বেকারত্ব, মানুষের অভিশাপ, হাঁটা চলা ফিরা। এই জন্য মানুষকে আগুন পানি মাটি বাতাস 3-4টা জিনিস দিয়ে মানুষ বানাইছে। দেখবেন কোন মানুষ যখন ভদ্র ছেলে, কার ছেলেরে মাটির মানুষ, কার মেয়েরে মাটির মানুষ, মাটি হলো খাঁটি, যেটা বলেন ঠিক কিনা। কিন্তু আমাদের দেখলে কয় বদমাইশ কার, গাড়ি চালায়, ওরে বাবারে বাবা, যদি মোটরসাইকেলে ওঠে এমন ভাবে গিয়ার মারে এলাকার মধ্যে মানুষ ভয় তো দূরে, জোরে কোন ঠিক কিনা। সালাম নাই কালাম নেই, চলাফে চুলির ভাব, প্যান্ট শার্ট পরা, ওদের ভাব দেখলে স্যান্ডেল ছিঁড়তে স্যান্ডেল চলে যায়। আপনার চুলে হয়তো অনেকে কষ্ট পাচ্ছেন, তবে কষ্ট হলো বাজান রে আমাদেরও ছেলে মেয়ে হবে। যেদিন তোমার ছেলে বেকার এরম করবে, তখন এগুলো অভিশাপ, অভিশাপ। বিশ্বাস করেন না করে সব অভিশাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদবের ওয়াজ করতেছে। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যেটা আমাকে একটা বিষয় দিছে, এই জন্য আমি যেতে পারি না ওদিকে, কারণ ওদিকে গেলেই আমার সময় নষ্ট হবে, আপনাদের লস হবে। আর আমিরুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, যদিও এলেম কালাম নাই, তবে লেখাপড়া যেটুকু করি সেকেন্ড ক্লাস পাইনি, একটা জবও করি সাথে সাথে। আপনাদের দোয়ার বরকতে আমার ইতিহাস শুনলে আপনারা হাসবেন যে নুরুল আমিন সিদ্দিকী ছেড়ে চলে এসেছে। সর্বপ্রথম আমি সেনাবাহিনীর ভিতরে আমি ইমাম পোস্টে ঢুকেছিলাম, কারণ মহান মালিকের দয়ায় ভাই বাতি, ছোট ভাই কলেজের প্রফেসর, অ্যাকাউন্টের প্রফেসর, দুইটা বোন মাস্টার্স কমপ্লিট, সবগুলো এমন আমি ফ্যামিলির গত সব। আমার বাবার কথা ছিল বাজান ভিক্ষা করে খাইলেও বিয়ে পাস করা লাগবে। আর এগুলো দোয়া লাগে, কপাল লাগে, কপাল যে মানুষের। এই জন্যই অনেক কথা বলতে হয়, কষ্ট লাগে অনেকের চরিত্র দেখে, কালচার দেখে, ন্যাচারাল বা স্বভাবগত বাসগত বসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছে, সাহাবীরা নীরবতা পালন করতেছে, আদবের ওয়াজ শুনে। পাখি এসে মাথার পর বসে গেছে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পাখি এসে মাথার পর বসে গেছে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকে একটা হাসি দিয়েছে। হাসি দেওয়ার পর পাখিগুলো উড়ে গেছে। আমার নবীজি হাসি দিয়ে সাহাবীরা বলে, হুজুর কয় তোমরা এতভাবে খেয়াল করতেছিলে কথাগুলো, দেখলাম গাছ মনে করে পাখি মাথার পর পড়ছে। আর আমরা ওয়াজে আসলে উড়াম উড়াম, নামাজে গেলে তো কাশি টাশি দিয়া নামাজে মনটা কেন। অথচ গানের প্যান্ডেলে যাবে, খেয়াল করে নায়িকা কি করতেছে, নায়ক কি করতেছে, কথা বোঝেনি। গানের প্যান্ডেলে সিনেমার হলে গেলে হা করে তাকাতে চোখ ফিরায় না, ওয়াজে আসলে আর ভাল লাগে না। এটা আসলে আমাদের কালচার। আল্লাহ পরিবর্তন করার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আমি বক্সে দিতে বারণ ছিলাম, মাইকটা বক্সে বারণ, খালি মাইকে চালাতে বলছি। ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা। কি হলো ভাই, মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে ছোটে, ঘটনা কি বুঝি না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এরম থাক না, চুপ করে থাকেন না, নড়াচড়া করে না। বলতেছিলাম যে কথাগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো বেলাল রাদিয়াল্লাহু হয় নাই। বেলাল, হযরতে বেলাল ডাক দেখো মারে, আমি এমন একটা বাক্য পড়েছি, এমন একটা বাক্য জানি। এই মাইক ঘুরানি ফেলে, এই বিপদ, ডবল সাউন্ড। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, বলে ও মারে, আমি জানতে চাই এই পৃথিবীর মালিক কে বলে আমি, তোমারে খাওয়াই কে বলে আমি, সব কিছুর মালিক আমি। বেলালকে ডাক দে, মায়া বলে, ও মায়া বলে বেলাল রে, বেলাল আমি জানতে চাই তোমারে কে খাওয়ায়, তোমার বারমার মায়াতের মালিক কে, মৌতের মালিক কে? ও মায়া বলা পর বেলাল বলে সব কিছুর মালিক আমার আল্লাহ। বেলাল বলে খাওয়ায় আমার আল্লাহ, পড়ে আমার আল্লাহ, বাঁচায় আমার আল্লাহ, মারে আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। এই ঘুরাও মাইক কই ফেলি, ডিস্টার্ব করলে ওয়াজ তো ডিস্টার্ব করলে হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, থাকে ফেলে, এই ফেলি থাক। আমি যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। ও মায়া বলে বেলাল, খানা তোমার আজ থেকে যদি ওই বাক্য ছেড়ে না দাও, আজ থেকে তোমার খানা বন্ধ হয়ে যাবে, আর খানা মেলবে না, তোমার খানা বন্ধ। হযরতে বেলাল
মুসলমান ডাক দে কয় সব কিছুর মালিক আমার আল্লাহ, যদি তুমি আমার খানা না দাও। এই মাইক কয় ফেলে ঘুরান, ওই ফেলে ঘুরা রাখেন। কি শুরু করলে এগুলো? চলতেছিল ভালো চলতে, আবার গুলো দরকার। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এত সুন্দর চলে, আবার হট করে নষ্ট করেন। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান মগরম বেদনা আই খায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, গো শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ও মা কয় বেলাল রে, এই কালেমা যদি না ছাড়ো খানা বন্ধ। বেলাল কয় দিলাম ছেড়ে খাবার, খাবারের প্রয়োজন নাই, তবু কালেমা ছাড়তে রাজি নয়। ও আশেক বাবারা, এইরকম যদি ইমান আনতে হতো বাংলার জমিনে যুবকদের, একটা যুবকরে পাওয়া যেত না। নবীর সাহাবীরা যেমনি ইমান আনছে, মুসলমানরা শেখ রাসূলেরা যেমনি ইমান আনছে, ইমান আনতে যাইয়া কত কষ্ট করেছে। এই রকম যদি ইমান আনতে হতো আমার বাংলাদেশের যুবকদের পাওয়া যেত না। শাহজালাল যেভাবে ইসলাম প্রচার করেছে, এই রকম যদি তোমারা ইসলামের প্রচার করা লাগতো, ওর গোর গোবিন্দর আঘাতে তোমরা বাংলা ছেড়ে চলে যেতে। কত যন্ত্রণা, কত লাঞ্ছনা শাহজালাল রে দিছে। শাহজালাল শুধু দাঁত কামড়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ এই সিলেটের জমিনে তুমি ইসলাম প্রচার করে দাও আল্লাহ, ইসলামের বাণী যেন অলি গলির মধ্যে হাল্লা চালু হয়ে যায়। এই রকম কষ্ট যদি গৌর গোবিন্দ যেরকম কষ্ট শাহজালাল রে দিছে, এই রকম কষ্ট যদি এই জমিনের মানুষ আমাদের দিত, আমার বিশ্বাস আমরা হিন্দু ধর্ম পালন করতাম, মুসলমান ভুলে যেতাম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ আজকে তাদের ভুলে যায়। গৌর গোবিন্দ এমন আঘাত করেছিল। এ মুসলমান শোনো, পুরানোর দিনের কলিজার টুকরা সন্তান হওয়ার পর আকিকা করলেন, গরু কুরবানি করলেন। অতীত ভুলে গেছে আমার ছেলেরা, কারণ এদের তো লেখাপড়ার মান একেবারে নষ্ট হয়ে গেছে। এখন বানর থেকে কেমনে মানুষ বানায়, এইগুলো সমগামী কারে কয়? এইগুলো বইয়ের মধ্যে, পাঠ্য বইয়ের মধ্যে নারীতে নারীতে মিলন, নারীতে নারীতে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে, এমন একটা অধ্যায় এনে দিছে বইয়ের মধ্যে। আমার জাতি সমাজ সব শেষ করা পায় তারা চলতেছে রে মুসলমান। শুধু তাই নয়, কথাগুলো না বললে নাই। আজকে দেখা যায় বানর থেকে কেমনে মানুষ হলো, মানুষ থেকে কেমনে বানর হলো, এইগুলো যদি আমার ছেলেদের পড়ানো হয়। কিন্তু আগে শাহজালালের জীবনী, শাহপুরাণের জীবনী, মুসলমান শুনে নাও, সাহাবীদের জীবনী, রাসূলুল্লাহর জীবনী নিয়ে আমরা ছোট্টবেলা পাঠ্য বইয়ের মধ্যে পড়েছি। আর এখন পাঠ্য বই খুললে দেখা যায় শুধু দুনিয়ার বল তাবল দিয়ে ভরে রাখছে। কারণ ওদের শিক্ষা ক্ষেত্রে আগে যদি নষ্ট করা না যায়, কারণ ফিরাউন যখন রাজ দরবারে যখন ফিরাউন যখন রাজা হলেন, মিশরের বাদশাহ হলেন, সর্বপ্রথম হামান তারে বুদ্ধি দিল, ফিরাউনের পার্সোনাল উজির বলে, হামান ডাক দেখায় ফিরাউন রে, যদি চিরস্থায়ী ক্ষমতা করতে হয় তাহলে এক নম্বরে শিক্ষা ক্ষেত্রে রাখা যাবে না, শিক্ষা সবাইরে মূর্খ বানাতে হবে। আজকে আমার দেশে যে আসতেছে সেই তো আগে মুসলমান শিক্ষা খাতটা খত নষ্ট করার জন্য পায়তারা শুরু করেছে। কারণ যত মন্ত্রী শিক্ষা মন্ত্রী হয়, এই শিক্ষা খাতে এমন ভাবে নিয়ে গেছে মুসলমান, কোনে পূজা শিখায়, কোনে কি শিখায়, মুসলমানদের ধর্মের উপর আঘাত আনে। মুসলমান শুনে নাও, আজকে কপাল পুরা মুসলমান আমরা বুঝতেছি না, না বুঝার কারণে আমাদের কপালের কষ্ট নিজেরাই ডেকে আনছি। জোরে বলেন ঠিক কিনা? সাহাবীদের জীবনী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, খলিফা হযরত উমরের জীবনী, আবু বকরের জীবনী, এই জীবনীগুলো আমরা ছোট্টবেলা পড়েছি। এখন বইয়ের ভিতর পড়ে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, কি পড়বে ছেলেরা? সব শেষ।
বয়স একেবারে কম হয় নাই, 43 বছরে পা দিছে। দেখা যায় মনে হয় বাচ্চা বাচ্চা মনে হয়। 2004 সালে কামেল কমপ্লিট করছে, কামেল কমপ্লিট করছে 4 সালে। সুতরাং দেখলে মনে হয় যে রুহুল আমিন সিদ্দিকী মনে হয় বাচ্চা আমাদের মতো। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ শুনে নাও। ও যুবক, ও মায়া ডাক দিয়ে কয়, বেলাল, আজ থেকে তোমার খানা বন্ধ। যদি কালেমা বাক্য যদি ছেড়ে না দাও, খানা বন্ধ হয়ে যাবে। বেলাল বলে, খানা চাই না, তবু কালেমা ছাড়তে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো জোরে জোরে পড়ে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই মেহেদি, এই মাইকটা একটু ঘুরাই দেই, একটু ঘুরাই দে, একটু ঘুরাই দে। আমার মুখ আসতে টোনটা ডবল হচ্ছে, এটা ক্ষতি হচ্ছে। আমি ওয়াজ করতে কষ্ট হচ্ছে, আমার মুখ ঘুরে দেওয়ার কারণে আমার ক্ষতি হচ্ছে। টোনটা আমার কানে, আপনার কানে আসছে না, ডবল ডবল আসছে কানে, ডবল ডবল কানে আসছে। ওটা ঘুরাই দেন, ওই মুখ ঘুরা, ওই মুখ একটু ঘুরা, স্পিকারটা ঘুরা, হ্যাঁ স্পিকারটা ঘুরা। এলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সাউন্ডটা বাড়ায় রাখেন, খালি মাইকে সাউন্ড দেন, আর কিচ্ছু দরকার নেই আপনার, গুড়া গুরু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। 2-1 ঘন্টা একটু কষ্ট করেন। এলা ইলাহা, জবান খোলে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা। আর সাউন্ড বাড়ান, এলা ইলাহা লা ইলাহা। থাক মরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা বন্ধ হলো না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বেলালের জবান থেকে খানা বন্ধ হওয়ার পর আরো জোরে জোরে স্পিরিট বেড়ে গেল। যেমন মিয়ানমারের মধ্যে 500 কোরআনের পাখিগুলোকে ধরে আনা হলো, কোরআন বুকের সাথে এভাবে ধরে রাখছে, বলে কোরআন ছেড়ে দাও, না হয় তোমরা জীবন দিয়ে দাও। কোরআনের পাখিগুলো বলেছিল, মুনাফিক বাদশারা গোলামেরা শোন, যদি কোরআন ছেড়ে দিই জাহান্নামে চলে যাব, জীবন যদি দিয়া যায় আল্লাহর জান্নাত পাবো। জোরে বলেন মারহাবা। জীবন দিয়া গেছে, কোরআন ছাড়ে নাই, জীবন দিয়া গেছে, ঈমান ছাড়ে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা খানা বন্ধ হয়ে গেছে, কালেমা পড়ে ঈমান ছাড়ে নাই। খবর চলে গেল উমাইয়ার কাছে, উমাইয়ারে, এই উমাইয়া, তোমার বেলাল তো কালেমা ছাড়ে নাই। আরো জোরে জোরে ডাক ছাড়ে, যেমন মুসলমান আবেগে পুরিয়াং, এ মুসলমান, কথাগুলো বললে অনেক কথা এসে যায় রে। আবার ভাইরা, আব্দুল্লাহ কোরআন পড়ে, জোরে জোরে চিল্লা চিল্লা কোরআন পড়ে জিকির করে। হযরত উমর ফারুক যায় রাসূলের কাছে নালিশ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত্রে আব্দুল্লাহ যে এত জোরে চিল্লায়, আব্দুল্লাহ যে কোরআন তেলাওয়াত করে, জিকির করে, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, আমাদের বড় ক্ষতি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহকে বলেন একটু সেজন্য আস্তে কোরআন পড়ে, আস্তে যেন জিকির করে। আমার নবী ডাক দে, কোমর রে, আব্দুল্লাহর জায়গা যদি তুমি হতে, তুমি এইভাবে পড়তে। কারণ আব্দুল্লাহকে ডাক ছাড়তে দাও তার ভিতরে থেকে, কারণ আব্দুল্লাহর ভিতরে আমার নবীর প্রেম রে, মৌলার গোলামি এমন ভাবে ঢুকছে গো। ওই আব্দুল্লাহ সারা পৃথিবী একদিকে, আব্দুল্লাহর ভিতরে আমার নবী একদিকে। কারণ নবীর ইশকে দিওয়ানা যে আশিক হয়ে যায়, দুনিয়ার কিছু চাই না, সে দুনিয়ার মুখাফেকি হয় না, সে আল্লাহ আল্লাহ রাসূলের মুখাফেকি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? হযরত বেলাল শুধু কালেমা পড়ে, আওয়াজ দিয়ে পড়ে, বেলালকে ডাকা হলো, বেলাল, শুনলাম তুমি নাকি কালেমা পড়ো, বাক্যটা ছাড়ো নাই, খানা ছেড়ে দিছো। উমাইরে, তুমি জানো না, আমি না দেখি খোদাকে কোনোদিন দেখি নাই, আমি নবীকে কোনোদিন দেখি নাই, না দেখি ঈমান এনে ফেলেছি। এই আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এই পৃথিবী, এই ধরনী এত সুন্দর,
সব কিছু তো তারই দান। আমি বেলাল সেই রব্বে কারীমের পাগল। উমাইয়া যন্ত্রণা দেয়া শুরু করে দিল। বেলালকে চাবুকের আঘাত মারা শুরু হলো গো। বেলালের গায়ের মধ্যে চাবুকের আঘাত মারে। বেলাল শুধু কালেমা পড়ে ইল্লাল্লাহ 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 আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেন মুসলমান। উমাইয়া তাকে মারতে মারতে জমিনের মধ্যে ফেলে দিল। উমাইয়া তার জবান থেকে কালেমা সরাতে পারল না। উমাইয়া হুকুম দিলেন, যাও তেজি ঘোড়ার পিছে বান্ধ বেলালকে, বেদে মরু প্রান্তরে টানা হোক। বেলালকে টানা হলো আমরা প্রান্তরে, গায়ের চামড়াগুলো ছিঁড়ে যায়। বেলাল জবান দিয়া শুধু কালেমা পড়ে। বেলাল কালেমা সারে নাই। উমাইয়ার কাছে খবর আলো, উমাইয়া রে, বেলাল তো একবারে একেবারে অবস্থা খুব শোচনীয়, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তবু কিন্তু বেলালের জবান দিয়া কালেমা বাইর হয়ে বন্ধ হয়নি। উমাইয়া কয়, যাও মরু প্রান্তরে হাত পায়ে রশি দিয়ে বাঁধো, বাঁধিয়া বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখো, বুকের উপরে পাথরে চাপা দাও, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। বেলালের বুকের উপরে থেকে যেন পাথর না সরানো হয়, বেলালের পায়ের রশি যেন না খোলা হয়, হাতের রশি যেন না খোলা হয়। বেলালের জাগা জিব্বার মধ্যে প্যারাক লাগাই দিয়া হলো। এই অবস্থায় ফেলে রাখছে। বেলাল মরু প্রান্তরে পড়ে আছে। আর বেলাল বলে, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত কর। এ রহিম, এ রহমান, হায়াত মৌতের মালিক তুমি, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলালকে এত যন্ত্রণা দেয়া হলো। বেলাল তবু মাওলাকে বলে নাই। ও মুসলমান, খবর পাইলেন মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রথম খলিফা। আবু বকরের কানে কি যেন বলে, আবু বকর রে, তুমি জানো না রে আবু বকর, তুমি আসছো ব্যবসার কাজে, কিন্তু এমন একজন আশিকে রাসূল
জীবনে কোনোদিন রাসূলকে দেখে নাই, মাওলাকে দেখে নাই। এমন পাগল হইছি, ওই সামনের গ্রামটা আমর প্রান্তরে বেলাল নামে একজন আসে, কালেমা পড়ার অপরাধে তাকে এমন নিষ্ঠুর মায়া, এমন যন্ত্রণা দিছে, এমন জ্বালাতন দিছে, এমন কষ্ট তারে দিয়েছে। এখন মুখ পায়ের মধ্যে রশি দিয়া রে বেলালকে মরু প্রান্তরে ফেলে রাখছে। ওই বেলাল শুধু আহাদাত বলে কাতরায়, বেলাল শুধু কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনছে গো, এক দড়ি ছুটে আসলেন, এসে দেখে রে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখে বেলালের হাতে পায়ের মধ্যে রশি বাঁধা, বেলালের হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, বেলালকে বুকের উপরে পাথর চাপা দিয়া রয়েছে। দেখে বেলাল এখন ইন্তেকাল করে নাই, বেলালের জবান দিয়ে শুধু আহা দাঁত শব্দ বাইর হয়। এক দড়ি চলে গেলেন উমাইয়ার কাছে, ডাকতে বলে, উমাইয়া রে, আমি জানি তুমি জ্ঞানী মানুষ, কিন্তু তোমার মতো এত বলদ আর এত বড় বোকা মানুষ দেখি নাই। উমাইয়া কয়, কে গো তুমি আমারে বুদ্ধিহীন বলো? বলে, আমি বলি, আমি আসছি মক্কা মদিনা থেকে, আমার নাম আবু বকর। আমি আসলাম আপনার এলাকার মধ্যে ব্যবসার কাজে এসেছিলাম। শুনতে পাইলাম বেলাল নামে একজন গোলাম, সে আপনার হুকুম মানে না, আপনার নেতৃত্ব মানে না, আপনাকে খোদা বলে মানে না। বলে, ঠিকই শুনছো। কয়, ওকে ধরে রাখছি, ও তো মারা যাবে। কয়, ও যদি মারা যায় আপনার লস হবে, কারণ আপনার অন্য গোলামেরা আপনার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করবে গো। যদি আপনার জমিনে মারা যায় আপনাকে না মানিয়ে, তাহলে আপনি তো তার কাছে স্যারেন্ডার কাটলেন। উমাইয়া কয়, ঠিকই তো বলছো, তুমি কে গো? কয়, আমি আবু বকর। কয়, এখন তাড়াতাড়ি কোথায় আমার কর্মচারীরা? বেলালকে হাত পায়ে রশি বাঁধা অবস্থায় পাশের জঙ্গলে ফেলে আমার জমিনের মধ্যে তারে মরতে দেওয়া যাবে না। আবু বকর বলে, ভাই উমাইয়া গো, যদি কিছু মনে না করো, তুমি বেলালকে আমাকে দিয়ে দাও, আমি বেলালকে নিয়ে যাব। বলে, বেলালকে যাও, নিয়ে তাড়াতাড়ি যাও। কেমনে নিব না? এই নাও কিছু দিনার নাও, যেহেতু তুমি কিনেছিলে গোলাম, এই নাও কিছু দিনারের বিনিময়ে বেলালকে নিয়ে গেলেন। ও মুসলমান শোনো, কিছু অর্থের বিনিময়ে বেলালকে বিক্রি করে দিলেন। বেলালকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে যাবে। এসে বেলালের হাতে পায়ের রশি যখন খুলে দেয় রে, পাথরটা যখন বুক থেকে সরাইছে, বেলালের আওয়াজ জবান থেকে বাইরে গেছে। মুসলমান আহাদ শব্দটা উচ্চারণ হয়ে গেছে। জিহ্বা থেকে যখন মুসলমান পেরেকটা খোলা হলো, লোহাটা খোলা হলো, জবান দিয়ে বেলালের কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান শুনে না, বেলালকে বুকের মধ্যে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকের ভিতরে নিয়ে ডাকতে বলে, বেলাল রে, ও বেলাল, তুই যার জন্য পাগল রে বেলাল, সেই কদমের মধ্যে তোরে নিয়ে যাব। বেলাল বলে, ভাই আবু বকর রে, জীবনে কোনোদিন আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, আমি না দেখে পাগল হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আবু বকর বলে, বেলাল রে, তুমি কি নবীকে দেখছো? বলে, না। আল্লাহকে দেখছো? না। বেলাল, আমরা কাছে পেয়ে, যাকে আবু বকর বলতেছে, আমি আমার নবীরে কাছে পেয়েও তো এত ভালোবাসতে পারি নাই। আমরা নবীকে পাইছি, কাছে পাইছি, চোখ দিয়ে দেখেছি, তারপরও এত পাগল হই নাই। তুমি দেখো না এমন পাগল, চলো আমার সাথে, চলো তোমাকে নিয়ে। বেলালকে সঙ্গে করে নিয়ে গেলেন রাহমাতুল আলামিনের কদমের মধ্যে। রাসূলের কদমে যা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ।
আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, এমন একজন আশিক আপনার কদমের মধ্যে আনছি, জীবনে কোনোদিন আপনাকে চামড়া চোখ দিয়ে দেখে নাই, না দেখে যেমন পাগল হয়ে গেছে নবী গো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, নিয়ে আসো। বেলালকে নিয়ে যাওয়া হলো, রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে হলো। রাসূলের কদমের মধ্যে যাওয়ার পর নবীজি বলে, বেলাল আয় আমার বুকের মধ্যে। আমার নবীজি বেলালকে বুকের মধ্যে চেপে ধরেছে রে। বেলাল বলে, নবী গো, মায়ের নবী, উমায়ার ওই চাবুকের যন্ত্রণা কত কষ্ট নবী গো, আপনার হাতের ছোঁয়া পাইয়া আমি বেলালের সব দণ্ড হয়ে গেছি নবী গো, সব কষ্ট ভুলে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে যারা নবীরে ভালোবাসেন বলেন, দয়াল নবী বিহনে আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে বেবে দেখি আমি সবই বিষে, আমি বেবে দেখি আমি অগমিসে মায়ার সংসারে, বল মিশে মায়ার সংসারে, আপন বলতে অনাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে ও নবী ও এই মদিনাতে আসেন গো আপনি, আমায় পাগল বানায়। এর মদিনাতে আসেন গো আপনি, আমায় পাগল বানাইয়া। এই বালিয়া কান্দিয়া সে কান্দি আপনার প্রেমে পইরা, দেখা দাও গো দয়াল নবী আমায়, দেখা দাও গো দয়াল নবী আমার একটি বারাসিয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে রে বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি অগমিশে মায়ার সংসারে, বল মিশে মায়ার সংসারে, আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে এই দুনিয়ার মুসলমান রাহমাতুল্লিল আলামিন ডাকতে বলে, বেলাল রে বেলাল
রাসূলুল্লাহ বুকের মধ্যে নিয়ে বেলালকে পড়ায় দেয়, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা, সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, সাক্ষ্য দিয়ে গেছে আহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রাসূল তার প্রেরিত রাসূল, সাক্ষ্য দিয়ে দিছে সব। বেলাল নবীর কদমের মধ্যে কালেমা পড়ে মুসলমান মুমিন হয়ে গেলেন। আগে তো কালেমা তো আগেই পড়েছে আশিকে রাসূল, নবীকে পেট কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গো। নবী বলেন বেলাল রে তুমি আমার কদমের মধ্যে থাকো। নবী বলেন আবু বকর রে বেলালকে সেবা কি করো, সেবা যত্ন করো। কয়েকদিনের মধ্যে বেলাল পুরো সুস্থ হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলের পরশ পাথর হাত লেগেছে বেলালের গায়ে। এই পৃথিবীর সবচেয়ে রহমতের হাতখানা বেলালের গায়ে পড়েছে। বেলাল পুরো সুস্থ হয়ে গেছে। কিছুদিন পরে উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান রাসূলুল্লাহর কদমের মধ্যে আসলেন। রাসূলের কদমের মধ্যে আসলেন। মুসলমান শোনো, আবু জেহেল খবর দিল করে আবু সুফিয়ান রে। আবু সুফিয়ান খবর দিয়েছে উতবার, উতবার সর্বদেশ সাহেবারে। সব মিলে আরবের বড় বড় নেতারা, সবচেয়ে বড় বড় বাটপার গুলো একসাথে চলে আসছে রাসূলুল্লাহর কদমের মধ্যে। আয়া দেখে রে রাসূলুল্লাহ বসে আছেন, নবীর পাশে হযরত বেলাল বসে আছে। জোরে বলেন মারহাবা। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আরবের বিগ বস, বড় বড় নেতা। এই নেতাগুলো আয়া দেখে রাসূলুল্লাহ আমার নবীর পাশে বসে আছে বেলাল। কার পাশে? রাসূলুল্লাহর পাশে বসে আছে বেলাল। আমাদের নেতার পাশে বসা যায় না। মন্ত্রী নির্বাচনের আগে কত ভ্যান চালক, রিকশা চালক সবে মুসাফা করে, ঠিক কি না? বুকের লগে জড়ায়া ধরে, যেই চেয়ারখানা পায় ওর কাছে ভ্যান চালক, রিকশা চালকের কোনো দাম নাই। ওরে বাটপার, বাটপার, এমন বাটপার, বাটপার। আজকে আমার দেশের অনেক হিন্দুরাও এমপি মন্ত্রীতে দাঁড়াইয়া দেখা যায় মুসলমান মসজিদে যায় নামাজ পড়ে কপাল চুলে ফেলে, টুপি মাথায় দিয়ে করে। এই বাটপার গুলো থেকে সাবধান। এই জন্য আমি শুরু থেকে বললাম কয়মিনান নাস, মানুষের মধ্যে মায়া করো তারা বলবে আমার না তারা ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলা কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, মুনাফিক আছে। মুনাফিক না শব্দের অর্থ মানুষ, মানুষের মধ্যে মুনাফিক আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আবু জেহেল কয় বাতিজা মুহাম্মদ আমাদের তো মন চায় আপনার কদমে আসব। আপনি নবী বলে দাবি করেছেন, আপনার তো মন চায় আপনার কাছে বসতে। কিন্তু যেখানে বেলালের মতো মানুষ আপনার পাশে বসে আছে, এখানে যদি আমরা বসি আমাদের ইজ্জত থাকে কোথায়? আমরা বড় বড় নেতা, মক্কা মদিনা, যেখানে বেলাল আছে ওই কদমে আমাদের মানাই না। এই জন্য আপনার কদমের মধ্যে বসতে পারলাম না। বেলাল যদি না থাকতো আপনার কদমের মধ্যে বসতাম। আল্লাহ নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে, ও বেলাল আগামী কাল তুই আমার কদমের মধ্যে আসবি না। আল্লাহু আকবার। রাসূল ডাকতে বলে বেলাল আগামী কাল তুই আমার কদমের মধ্যে আসবি না। আরবের বড় বড় নেতারা আসবে, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয় তাহলে ইসলামের জন্য কত ইনা মঙ্গল হবে। বেলাল রে একটা দিনের জন্য শুধু আসবি না। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, পৃথিবীর সব ছাড়তে পারি নবী গো, আপনার কদম ছাড়তে পারবো না।
পৃথিবীর মধ্যে সব কিছু ছাড়তে পারি নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আপনার কদম ছাড়া বাঁচব না। একদিন নয়, একটা মিনিটও আপনার কদম ছাড়া বাঁচব না। জোরে জোরে বলেন মারহাবা। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ওরে বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি সবই মিশে, ওগো মিশে মায়ার সংসারে, বল মিশে মায়ার সংসারে, আপন বলতে হায়াতি খৈরুল লাকুম, নবী বলছে আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সেই নবী যে আমার আপনার জান প্রাণ মান, জোরে বলেন ঠিক কিনা? ওরে বেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি ওগো মিশে মায়ার সংসারে, বল মিশে মায়ার সংসারে, আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে ও নবী ও বাংলাদেশে আমার বাড়ি, আপনি বহু দূরে, দেখা দেন গো দয়াল নবীজি এই না গোলামের, ওগো দয়াল গো নবী এই না গোলামের, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও কত দুশ্মনেরা দেখলো আপনার, দেখি নাই তো নয়নে, এই গোলামের দেন গো দিদার স্বপনের মাঝে, এই গোলামের দেন গো দেখানো বিস্বপনের মাঝে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার এ দুনিয়ার মুসলমান। নবী বলে বেলাল রে, শুধু একটা দিনের জন্য শুধু আসবি না রে, আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়, কতই না ইসলামের জন্য মঙ্গল হবে। বেলাল বলে হুজুর একটা দিনই নয়, একটা মিনিটের জন্য আপনার সারা বাঁচতে পারবো না। ভালোবাসা কারে বলে বাবারে দেখ না। আমার নবীজি মানে বেলাল রে একটা দিন শুধু আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেল, চোখের পানি মুছতে মুছতে বেলাল যায়, ডাকতে বলে রব্বে কারীম, আমি গরিব হওয়ার কারণে নবীর কদমে জায়গা হলো না,
যদি মাবুদ গো ও আল্লাহ আমি বেলাল হাবশি গোলাম, এই কারণে নবীর কদমে জায়গা হলো না। হায়াত যদি মানুষের হাতে থাকতো আমি বেলালের দুনিয়ার কোন মানুষ হায়াত দিত না গো। ঈমান যদি মানুষের হাতে থাকতো কোন মানুষ আমার ঈমান দিত না। আল্লাহ আল্লাহ আমি হাবশি গোলাম, আমি নিরীহ হাবশি গোলাম। আল্লাহ তোমার হাতে হায়াত, তোমার হাতে ঈমান, এই কারণে আমি বেলালকে হায়াত এবং ঈমান দিছি আল্লাহ। এই দুইটা যদি মানুষের হাতে থাকতো, বড় লোকদের হাতে যদি হায়াত থাকতো, বাস্তা ভরে ভরে কিনে রাখতো। দেখছেন যে মানুষ অসহায়, রসুন পেঁয়াজ কিনে গাদি মানে, পাট কিনে ধান কিনে গাদি মানে, মানুষকে কত কষ্ট দেয়, গরিব মানুষ অসহায়। এইরকম যদি হায়াত যদি কিনা বেচা হতো, আমার দেশের এমপি মন্ত্রীদের বাবা মার জন্যে গোদম বইরা বইরা রাখতো হায়াত কিনে। হায়াত হলো আল্লাহর হাতে। বেলাল ডাকতে কয় রাব্বি কারীম, নবীরে ভালোবাসি, নবীর কদম ছাড়া বাঁচতে পারবো না। এর চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বেলাল রওনা হয়ে গেছে। আমার আল্লাহ ডাকতে কয় জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো আমার হতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান আবু লাহাব লাগবে না। আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারীমের কাছে অনেক দামি। আল্লাহর কাছে টাকাওয়ালা পয়সাওয়ালার দাম নাই, দাম আছে ঈমান আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বেলাল যদি রাসূলের দায়রা ছেড়ে চলে যায় হাটপেল করে মারা যাবে। তাড়াতাড়ি যাও, আমার বেলালের চোখের পানি আমি সইতে পারি না। জিবরিল আমিন এসে নবীকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আপনাকে খবর পাঠাইছে, ইলহাম দিতে শোনেন। নবী বলে জিবরিল আমিন কি সংবাদ বলো? বলো হুজুর আপনার বেলাল যেভাবে পাগল হয়ে গেছে, বেলাল হাটপেল করে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমের মালা এমন ভাবে বেলাল গলায় নিছে, বেলালকে যদি ডাক না দেন গো নবী, বেলাল কিন্তু মারা যাবে নবী গো। আমার আল্লাহ খবর পাঠাইছে, আল্লাহর আবু জেহেল লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, হতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না। আমার রব্বি কারীমের দরবারে বেলালের চোখের পানির বড় দাও। আল্লাহ নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে ও বেলাল। রাসূলুল্লাহ যখন বেলালকে ডাক দিছে গো, বেলালের অভিমান বেড়ে গেছে, আর কান্না বেড়ে গেছে। বেলাল সন্তানকে যদি গালি দিয়া পর, সন্তানকে রাগ করার পর বাবা আবার ডাক দেয়, দেখবেন সন্তান অভিমান বেড়ে যায়, কান্না বেড়ে যায়। শিক্ষক ছাত্রকে গালি দিয়া পর আবার ডাক দেয়, বাজান কই তুই? দেখুন ওই ছাত্র হাউমাউ করে কেঁদে দেয়, কেন আমার শিক্ষক এই মাত্র আমার গালি দিল। রাগ করলে আবার ডাক দিছে, বেলাল হাউমাউ করে কান্দে। আমার নবী ডাক দে বলে বেলাল আয়, আমার কোন নেতার দরকার নাই রে বেলাল আয়। আমি নবী কথা দিলাম রে বেলাল, যতদিন তোর মন চায় আমার কদমে তোরে জায়গা করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। আর তুই জোরে জোরে চিল্লায় বলেন জবে মারহাবা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর